সো আজকে আমরা স্পেরিক্যাল লেন্স সম্বন্ধে পড়বো, বুঝা গেছে? স্পেরিক্যাল লেন্স টু টাইপ হয়, একটা হলো কনভেক্স লেন্স আর একটা হলো কনকেভ লেন্স। কনভেক্স লেন্সে আমরা বাংলাতে কই উত্তল লেন্স, আর কনকেভ লেন্সে আমরা বাংলাতে কই অবতল লেন্স, বুঝা গেছে? আচ্ছা, আমি দুটোর ডায়াগ্রাম এঁকে দিছি, এটা হলো কনভেক্স লেন্স আর এটা হলো কনকেভ লেন্স, বুঝা গেছে? মনে রাখবা এই লেন্সটি আমরা চোখে থাকে, বুঝা গেছে? আমরা চোখের মধ্যে যে লেন্সটা থাকে এটা হলো তোমার কনভেক্স লেন্স, বুঝা গেছে? আচ্ছা, এটার মধ্যে প্রথম কথা আমরা যেমন মিররের মধ্যে পাইছিলাম পোল বা মেরু, এটার মধ্যেও একটা পয়েন্ট আছে, যে পয়েন্টের নাম কমো আমরা অপটিক্যাল সেন্টার। ওই পয়েন্টটা কোনটা জানো? ওই পয়েন্ট হলো এটা, বুঝাইছে? এটা আমরা কিতা কমু অপটিক্যাল সেন্টার, বুঝাইছে? এটা তোমার একদম পুরো তোমার ওই মানে মিররের ক্ষেত্রে আমরা যে পোল পড়ছিলাম পোলের মতো কাজ করে, বুঝাইছে? আচ্ছা, অপটিক্যাল সেন্টার কিতা? অপটিক্যাল সেন্টার হইল গিয়ে সেটা আমি একটা লেন্সের মধ্যে দিয়ে এসে যে একটা রে পাস করায়, ওই রেটা যেই পয়েন্টে বিনা বাধায় মানে কোনো কিছু বাধা ছাড়াই লেন্স দিয়ে পাস হয়ে যায়, ওই পয়েন্টারই কোয়া হইব অপটিক্যাল সেন্টার। আবার কথা হচ্ছে অপটিক্যাল সেন্টার কিতা? কোনো একটা লেন্সের মধ্যে দিয়া যেই পয়েন্টে মধ্যে দিয়ে সেটা রে বিনা বাধায় পাস হয়ে যাব, ওই পয়েন্টারই কোয়া হয় অপটিক্যাল সেন্টার, যেটা হইলে তোমার এটা, বুঝা গেছে? এটা হইলে অপটিক্যাল একটা রে আমি পাস করাইছি, এটা বিনা বাধায় পাস হয়েছে, তো ওই যেটা কোয়া হবো অপটিক্যাল সেন্টার। একদম কনকেভ মিররের যেটা মানে মিররের ক্ষেত্রে যেটা আমরা পোল পড়ছিলাম, লেন্সের ক্ষেত্রে এটা হলো অপটিক্যাল সেন্টার। ক্লিয়ার? সেম ভাবে কনকেভের ক্ষেত্রে সেম একটা রে যেই জায়গা যেই পয়েন্ট দিয়ে সেটা তোমার বিনা বাধায় পাস হইব, ওই পয়েন্টারই কোয়া হয় অপটিক্যাল সেন্টার। তো এইটার অপটিক্যাল সেন্টার কোনটা? এটা। ক্লিয়ার? কতটুকু যাবে? ওকে, নেক্সট কিতা আমু? নেক্সট আমু আমরা একটা হইলে প্রিন্সিপাল ফোকাস, মানে লেন্সের মধ্যে মনে রাখবা দুইটা ফোকাস হয়, একটা হইলে F1 আর একটা হইলে F2, বুঝাইছে? বিকজ অফ লেন্সের কয়টা কার্ভ আছে? দুইটা কার্ভ আছে না? দেখো এই লেন্সের এই একটা কার্ভ আর এই একটা কার্ভ, সিমভাবে এই লেন্সের এই একটা কার্ভ এই একটা কার্ভ, বুঝাইছে? দুইটা কার্ভ আছে, দ্যাটস দুইটা ফোকাস হলো। ওকে, দুইটা ফোকাসের মধ্যে একটা ফোকাসটা আমরা কোন প্রিন্সিপাল ফোকাস, বুঝাইছে? এখন প্রিন্সিপাল ফোকাস কিটা? আচ্ছা, প্রিন্সিপাল ফোকাস সেম ভাবে দেখো, আমি যে সময় কনকেভ মানে মিররের ক্ষেত্রে কনকেভ আর কনভেক্স মিররের ক্ষেত্রে আমি কইছিলাম কিটা ফোকাস বাইট করার সিস্টেম হইল গিয়ে সেটা যে এর মধ্যে দিয়ে রে অফ লাইট পাস করা, বুঝা গেছে? রে অফ লাইট পাস করাইবার পরে ওই জায়গাতে রিফ্লেক্ট হইবার পরে যে জায়গাতে ইন্টারসেক্ট করতো ওই পয়েন্টারে কইতাম আমরা ফোকাস, বুঝা গেছে? সেম ভাবে এই জায়গা তো সেম করবো। তো আমি কিটা করছি, প্রথম দুইটা রে পাস করেছি, বুঝা গেছে? এখান থেকে হ্যাঁ এইভাবে যাইতেছে, এখান থেকে হ্যাঁ এইভাবে যাইতেছে, লেন্সের মধ্যে দিয়ে পাস হইতেছে, বুঝা গেছে? আচ্ছা, আমরা জানি দুইটা রে যদি প্যারালাল টু প্রিন্সিপাল এক্সিস, অবভিয়াস এটা একটা প্রিন্সিপাল এক্সিস, বুঝা গেছে? ওকে, দুইটা রে যদি প্যারালাল টু প্রিন্সিপাল এক্সিস হয়, তো লেন্সের ক্ষেত্রে পাস হইবার পর ওই দুইটা লে কোন জায়গাতে গিয়ে মিলবো? ফোকাসে গিয়ে সে মিলবো, বুঝা গেছে? আর যেই জায়গাতে ফোকাসে গিয়ে মিলছে অবভিয়াস এই জায়গাতে মানে যেই জায়গাতে ইন্টারসেক্ট করবো ওই জায়গাটাকে আমরা করবো ফোকাস। ফোকাস থেকে মিলবো বলতে মানে হলো যেই জায়গাতে দুইটা রে পাস হইবার পর লেন্সের মধ্যে, সিম্পল কথা হইলো গিয়ে সেটা দুইটা প্যারালাল রে অবভিয়াস প্যারালাল টু প্রিন্সিপাল এক্সিস পাস করাইছি, লেন্সের মধ্যে দিয়ে পাস হয়ে আসি না, যেই জায়গাতে ইন্টারসেক্ট করছে ওই পয়েন্টের কমু ফোকাস, বুঝা গেছে? আর ওই পয়েন্ট লেন্সের ক্ষেত্রে ওই পয়েন্ট হইব গিয়ে প্রিন্সিপাল ফোকাস, বুঝা গেছে? আচ্ছা, বুঝছো তো জায়গা? সেম ভাবে এটার ক্ষেত্রে দেখো, হ্যাঁ কিতা করে কনকেভ লেন্সে এইভাবে দুইটা রে পাস করাইছি, পাস করাইবার পর হ্যাঁ এইভাবে যায়, বুঝা গেছে? মানে দুইটা রে এইভাবে গেছে কনকেভ লেন্সের ক্ষেত্রে পাস হবার পর হ্যাঁ এইভাবে যায়, বুঝা গেছে? তখন আমরা কিতা করবো, যখন আমরা দেখো স্বাভাবিক এই দুইটা রে এইভাবে গেছে প্যারালাল টু প্রিন্সিপাল এক্সিস গেল গিয়া এইভাবে যাইতেছে, বুঝা গেছে? আচ্ছা, এইভাবে গেলে কোনোদিনও ইন্টারসেক্ট করবো? দুইটা রে এইভাবে যাইতেছে, কোনোদিনও ইন্টারসেক্ট করবো? কোনোদিনও ইন্টারসেক্ট করবো না, কোনোদিনও ইন্টারসেক্ট করতো না। যখন কোনোদিনও ইন্টারসেক্ট করে না তখন আমরা কিতা করি, দুইটা ইমাজিনারি লাইন ড্র করি। তখন আমি কিতা করছি, এখান থেকে একটা ইমাজিনারি লাইন, এখান থেকে একটা ইমাজিনারি লাইন এভাবে ড্র করছি, বুঝা গেছে? ইমাজিনারি লাইনগুলা যেই জায়গাতে ইন্টারসেক্ট করছে ওই জায়গাটার কোন হবো প্রিন্সিপাল ফোকাস। ক্লিয়ার? অতটুকু যা বলছি। তো কনভেক্স লেন্সের ক্ষেত্রে কনকেভ লেন্সের ক্ষেত্রে সেম কনসেপ্টই, যে আমরা ফোকাস পাইতে গেলে প্রথম কথা প্যারালাল রে দুইটা পাস করানো, অবভিয়াস প্যারালাল টু প্রিন্সিপাল এক্সিস। ক্লিয়ার? এখন প্যারালাল রে পাস করাইবার ফর মানে লেন্সের মধ্যে দিয়ে পাস হইবার ফর রেগুলা যেই জায়গাটা ইন্টারসেক্ট করতেছে ওই পয়েন্টারে হইব ফোকাস, প্রিন্সিপাল ফোকাস। ক্লিয়ার? অতটুকু জায়গা? আচ্ছা, কেন তো প্রিন্সিপাল ফোকাস হইল। আচ্ছা, নেক্সট এই জায়গাতে একটা কন্ডিশন, এই যে ইহেন থেকে এতটুকের ল্যাম্পটা আছে না, দ্যাট মিনস এখান থেকে এতটুকের ল্যাম্পটা
এটারে আমরা কমু সে ফোকাল লেন্থ, এই জায়গাটা আমরা কি থাকবো ফোকাল লেন্থ বা ফোকাস দৈর্ঘ্য, বুঝা গেছে? এই অপটিক্যাল সেন্টার থেকে F2 যে ডিস্টেন্সটা হইব এটার আমরা কমু ফোকাল লেন্থ, অ্যাজ ওয়েল এস এটা প্রিন্সিপাল অপটিক্যাল সেন্টার থেকে F1 এ যে লেন্থটা এটার আমরা কমু ফোকাল লেন্থ, বুঝা গেছে? আর মনে রাখবা এটা যদি 5 সেন্টি এতটুকু জায়গা যদি 5 সেন্টিমিটার হয়, এই ফুরাড হইব কে 10 সেন্টিমিটার, বুঝা গেছে? এতটুকু জায়গা যদি 8 সেন্টিমিটার হয়, এই ফুরাড হইব 16 সেন্টিমিটার, বুঝা গেছে? দ্যাট মিনস আমরা এখানে বুঝতেছি এই যে একটা আছে না, এই যে একটা কি এর মতো কাজ করতেছে, ওই মিররের ক্ষেত্রে সি এর মতো নাকি তা? আর সবসময় মনে রাখবা এই জায়গাটা যতটুকু হইব এর থেকে এই জায়গাটা ডাবল হইব, বুঝা গেছে? মিররের ক্ষেত্রে সেম আসলো, না যে রেডিয়াস অফ কার্ভেচার ইজ ইকুয়াল টু 2 ইনটু ফোকাল লেন্থ, আমরা পাইছিলাম ওই সেম সিস্টেমটাই কাজ করতে, যে ফোকাল লেন্থরে আমি যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি এতটুকু জায়গার ডিসটেন্স পাইলাম, ক্লিয়ার? অ্যাজ ওয়েল এস সেম এখানে এতটুকু জায়গা যদি 5 সেন্টিমিটার হয় এতটুকু জায়গা হবে 10 সেন্টিমিটার, এতটুকু জায়গা যদি 8 সেন্টিমিটার হয় এতটুকু জায়গা হবে 16 সেন্টিমিটার। দ্যাট মিনস আমি যদি 2 দিয়া ফোকাল লেন্থরে মাল্টিপ্লাই করি তাহলে এতটুকু জায়গার ডিসটেন্স আমরা পাই নিতেছি, ক্লিয়ার? অতটুকু জায়গা। আচ্ছা, কনভেক্স লেন্সের ক্ষেত্রে দেখো রেগুলার এইভাবে আইলো মিররের মধ্যে, তোমার লেন্সের মধ্যে হিট করার পর হ্যাঁ এইভাবে পাস হইতেছে নাকি তা? এইভাবে পাস হইতেছে, দেখো এটা এইভাবে যেতেছে, তখন এটারে আমরা কই এই সিস্টেমটারে আমরা এই প্রসেসটা আমরা কই কনভার্জ করা, বুঝা গেছে? আর সেম ভাবে এটার মধ্যে কিটা করতেছে, দেখো এইভাবে আইলো লেন্সের মধ্যে হিট করার পর লেন্সের মধ্যে দিয়ে এইভাবে পাস হইতেছে, বুঝা গেছে? এই জিনিসটারে করে কিটা ডাইভার্জ করা, বুঝা গেছে? দ্যাটস ওয়াই কনভেক্স লেন্স রে কোয়া হয় কনভার্জিং লেন্স, আর কনকেভ লেন্স রে কোয়া হয় ডাইভার্জিং, যার বাংলা হইল গিয়ে অপসারী আর এটার বাংলা হইল গিয়ে অভিসারী। আশা করি বুঝতে পারছো। সো স্টুডেন্ট, এখন আমি রে ডায়াগ্রামের লেগে লেন্সের রে ডায়াগ্রাম আঁকার লেগে কয়েকটা রুলস আছে, এই রুলসগুলো তোমার মনে রাখবে, একদম পুরো কনভেক্স লেন্স মিররের মতোই প্রায়, বুঝা গেছে? ঠিক আছে, প্রথম রুলস কিটা কইছে? প্রথম রুলস কইছে যদি একটা রে প্যারালাল টু প্রিন্সিপাল এক্সিস আয় তখন এটা লেন্সের মধ্যে দিয়ে পাস হয়ে সেটা কোন দিকে যাবো ফোকাস দেওয়া যাবো, আমরা সেম আসলো মিররের কেসটা, বুঝা গেছে? আচ্ছা, নেক্সট কিটা কইছে কোনো একটা রে যদি অপটিক্যাল সেন্টার দিয়ে আয়ে অপটিক্যাল সেন্টার দিয়ে পাস করায় লেন্সের মধ্যে দিয়ে সে পাস হয়ে এইভাবে যাবো, বুঝা গেছে? আচ্ছা, আর 3 নাম্বারটা কি দেখছে? 3 নাম্বারটা হইলে কইছে কোনো একটা রে যদি আমি ফোকাস দিয়ে পাঠাইলে লেন্সের মধ্যে দিয়ে পাস হবার পর এটা প্যারালাল টু প্রিন্সিপাল এক্সিস যাবে, বুঝা গেছে? আশা করি বুঝতে পারছো। এই 3টা রুলস জানলে তুমি বাকি রে ডায়াগ্রাম গুলো আরামসে করতে পারবা, বুঝা গেছে? সো এখন আমরা রে ডায়াগ্রাম করবো, ঠিক আছে? আচ্ছা, প্রথম আমরা বুঝছি অবজেক্ট এট ইনফিনিটি কথার মানে হইল গিয়ে সেটা কোনো অবজেক্ট যদি ইনফিনিটিতে থাকে তখন ফর কনভেক্স লেন্স, হ্যাঁ, এর ইমেজটা কোন জায়গাতে ক্রিয়েট হবে এটা আমরা দেখব, বুঝা গেছে? আচ্ছা, এর লিগে আমি কিতা করছি দুইটা প্যারালাল রে পাস করাইছি, বুঝা গেছে? কোনটাতে কিতা দিয়েছে লেন্সের মধ্যে দিয়েছে, বুঝা গেছে? আচ্ছা, দুইটা প্যারালাল রে যখন লেন্স দিয়ে পাঠাবো তখন অবভিয়াস এটা কি কই গিয়ে আসলে হইব ইন্টারসেক্ট করব F2 তে গিয়ে এসে মিলবো, বুঝা গেছে? আমরা জানি F2 তে গিয়ে এসে মিলবো, আর যেই জায়গাতে ইন্টারসেক্ট করব ওই জায়গাতে ওই অবজেক্টের ইমেজ ক্রিয়েট হবে, বুঝা গেছে? দ্যাট মিন্স ইমেজটা কোন জায়গাতে ক্রিয়েট হবে এই জায়গাতে, বুঝা গেছে? আর দেখছো ইমেজ এট F2, বুঝা গেছে? আর ইমেজটা কিরকম হবো অবজেক্টের যেন আছে না, অবজেক্টটার ইমেজটা কিরকম হবো একটু ইনভার্টেড কথার মানে হইলে গিয়ে সে অবজেক্টটা যদি এরকম থাকে ইমেজটা হবো এরকম টাইপের, বুঝা গেছে? উল্টা টাইপের। আর হাইলি ডেমিনিশড কথার মানে হইলে একদম পয়েন্ট সাইজ হেয়ার পিকচার মানে ইমেজটা হইব, বুঝা গেছে? বুঝছি? নেক্সট, যখন অবজেক্ট বিয়ন্ড 2f1 মতলব অবজেক্ট যখন 2f1 এর পিছে থাকবো, বুঝা গেছে? তখন তোমার এর ইমেজটা কিরকম ক্রিয়েট হবে। আচ্ছা, ঠিক আছে, অবজেক্ট যখন বিয়ন্ড 2f1 আছে তখন প্রথম কথা হলে আমি একটা প্যারালাল রে পড়াইছি, অবভিয়াস প্যারালাল টু প্রিন্সিপাল এক্সিস, যখন প্যারালাল রে পড়ামু এটা লেন্সের মধ্যে দিয়ে পাস হইবার পর কোন দিকে যাবো F2 এর মধ্যে ছেড়ে যাবো, এটা আমরা জানি ফোকাসের মধ্যে ছেড়ে যায়। আর আরেকটা কিটা করছে ওই অবজেক্ট থেকে আরেকটা রে পড়াইছি কোন দিকে একদম অপটিক্যাল সেন্টার দিয়ে, আর অপটিক্যাল সেন্টার দিয়ে গেলে আমরা জানি এইভাবে যায় লেন্সের মধ্যে দিয়ে সেটা, বুঝা গেছে? আচ্ছা, যেই জায়গাতে এই দুইটা রে ইন্টারসেক্ট করতেছে এই জায়গাতে তোমার ইমেজটা ক্রিয়েট হবে। আচ্ছা, তাহলে দেখো এই দুইটা রে কোন জায়গাতে ইন্টারসেক্ট করতেছে এই জায়গাতে ইন্টারসেক্ট করতেছে, দ্যাট মিন্স ইমেজটা এই জায়গাতে ক্রিয়েট হবে, বুঝা গেছে? তাহলে ইমেজটা কোন জায়গাতে ক্রিয়েট হইতেছে এই জায়গাতে না, তাহলে ইমেজ দেখো লিখছি ইমেজ বিটুইন F2 and 2f2, বুঝা গেছে? দ্যাটস অবভিয়াস F2 আর 2f2 বিটুইনে আছে, বুঝা গেছে? আর ইমেজটা কিরকম হবো একটু রিয়েল হইব, ইনভার্টেড হইব, দ্যাট মিন্স উল্টা হইব। আর ডেমিনিশড কথার মানে হইল গিয়ে সেটা যে এখন যে অবজেক্টটা আছে না, এখন যে অবজেক্টটা আছে এর থেকে ছোট টাইপের হইব, বুঝা গেছে? মানে
আগে যেন হাইলি ডেমিনিশড আর ডেমিনিশডের মধ্যে এতটুকু পার্থক্য, হাইলি ডেমিনিশড দ্যাট মিনস একদম পয়েন্ট সাইজ হবো, আর ডেমিনিশড কথা মানে হলেও পয়েন্ট সাইজ থেকে একটু বড় হইব, বুঝতেছে, বাট অবজেক্ট থেকে অনেকটাই ছোট হইব। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। আজকাল লাগে এই দুইটাই, বাকি কেসগুলো নেক্সট ডেটে আমি আরেকটা ক্লাসে দেখাবো, বুঝা গেছে? আর যদি ভিডিওটা ভালো লাগে তো আমার ভিডিওটা লাইক, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।